নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। আজকে আমি তৈরি করেছি সর্ষে ইলিশ। একটু আলাদা রকম করেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয় এইভাবে রান্না করলে। তো চলো, ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। তাহলে চলো, প্রথমে আমি পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিলাম 3 চামচের মতো কালো সর্ষে, আর কুচনো নারকেল, আর কয়েকটা কাঁচা লঙ্কা, নুন আর জল দিয়ে পেস্ট করে নেব। সর্ষেটাকে যদি এইভাবে আগে থেকে পেস্ট করে রাখেন তাহলে কিন্তু তেতো ভাবটা থাকে না। আপনারা এখানে হলুদ সর্ষেও নিতে পারেন বা মিশিয়েও নিতে পারেন। তো চলুন, আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো দেখো, আমার পেস্ট কিন্তু হয়ে গেছে, খুবই স্মুথ পেস্ট আমি করে নিয়েছি। সর্ষে ইলিশে যদি কখনো নারকেল দিয়ে পেস্ট না করে থাকেন তাহলে একবার দিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর লাগে। সর্ষে ইলিশের টেস্টটাই দারুণ লাগে। তো চলো, সর্ষেটাকে আমি ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। তাহলে যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু সর্ষে পোস্তের মধ্যে সর্ষে ইলিশের মধ্যে থাকবে না, খুবই স্মুথ হবে গ্রেভিটা খেতে। তো দেখো কতটা, দেখো খোসা বেরিয়েছে। এই খোসাগুলো কিন্তু আমি ফেলে দেব না, গাছের গোড়ায় দিলে সে গাছ কিন্তু খুবই পুষ্টি পায়। তো দেখো, সর্ষেটা আমাদের পেস্ট হয়ে গেছে। কিরকম পেস্ট করেছি দেখো, ছেঁকে নিয়েছি। এবারে চলে এলাম মাছের কাছে। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম ডিমওয়ালা ইলিশ নিয়েছি। তো চলো, মাছগুলোকে ম্যারিনেট করে নেব নুন আর হলুদ দিয়ে। তেমন কিছুই নয়, শুধু নুন আর হলুদটাকে ভালো করে মাছের গায়ে মেখে নেব, যাতে নুনটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। আর এই পর্যায়ে এসে এখনো যারা আমার চ্যানেলটিকে লাইক দিতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে লাইক দেওয়ার। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করা। আর তার থেকে যদি বেশি ভালো লাগে আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ক্ষুদ্র চ্যানেলের পাশে থাকার। তো দেখো, মাছটাকে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে হাত ধুয়ে আমি উনান ধরে নিয়েছি, বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এটা আপনারা সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষে ইলিশ একটু সর্ষের তেলে করলেই ভালো লাগে। তো দেখো, সর্ষের তেলটা গরম হয়ে যাওয়াতে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো কালো জিরা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দেব জল। আর আমি জানি সবাই বানাতে জানেন সর্ষে ইলিশ, কিন্তু আমি যেভাবে বানাই সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব নুন, স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলো। আপনারা যদি কাঁচা মাছ না পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু হালকা ভেজে নিতেও পারেন, কিন্তু কাঁচা মাছের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। এই সর্ষে ইলিশের ক্ষেত্রে কাঁচা ইলিশটাই খেতে ভালো লাগে। তো দেখো, এবারে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো মাছটাকে সেদ্ধ করে নেব। তো দেখো, 10 মিনিটের পরে আমি ঢাকা খুলে নিয়েছি আর মাছগুলোকে উল্টে নিচ্ছি। এই রেসিপিটা স্পেশালি নতুন বন্ধুদের জন্য আমার করা। তো দেখো, মাছগুলোকে উল্টে দিয়েছি। এবারে যে সর্ষের পেস্ট আমি করে রেখেছিলাম, সঙ্গে ছেঁকে নিয়েছিলাম, সেই জলটা আমি সর্ষের জলটা দিয়ে দিলাম। এবারে ফুটিয়ে নেব। আমি আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব ঝোলটাকে। তো দেখো, ফুটে উঠেছে। আমাদের সর্ষে ইলিশ প্রায় কিন্তু কমপ্লিট। এই পর্যায়ে আমি দিয়ে দেব সর্ষের তেল। উপর থেকে যদি সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হয় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো, তার জন্য আমি উপর থেকে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা।
ব্যাস আমাদের সর্ষে ইলিশ একদমই রেডি। আমি নামিয়ে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে আর কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। কি লোভ লাগছে না? তো আপনাদের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল একবার হলেও এইভাবে বানিয়ে দেখার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।